হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমরা বসে দেখি 6.1-এর 9 নম্বর অঙ্কটা করব। এই 9 নম্বর অঙ্কটা ঠিক এর আগের ভিডিও 8 নম্বর অঙ্কটার মতন সেম। তো চলো শুরু করি। দেখো কি বলেছে এখানে। বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে এখানে দেখো আসলটা আমাকে ধরে নিতে হবে। ধরি আসল সমান এক্স টাকা। আর কি কি বলা আছে? বলা আছে সুদের হার বলা আছে, সেটা হচ্ছে 8%। আর কত বছর সময়? 3 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? অতএব সমূল চক্রবৃদ্ধি সমান এক্স ইন্টু 1+8/100 টু দি পাওয়ার 3। এইটা কি সমূল চক্রবৃদ্ধি, তাই তো? আবার দেখো এটাও সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা কি করতে পারি? শর্ত করে দিতে পারি। শর্ত মতে এক্স ইন্টু 1+8/100 তার মাথায় কিউব সমান 31,49,2.80। তাহলে এক্স ইন্টু, আমি এটাকে যদি লসাগু করতে কথা হবে 108/100 হবে। তাহলে লিখতে পারি এটা 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 সমান 31,49,2.80। এক্স সমান কি হবে? 31,49,2.80 ইন্টু, এগুলা ওই পাশে গিয়ে গুণ হবে, এটা হবে 100/108 ইন্টু 100/108 ইন্টু 100/108। আর যদি আমি এখানে দশমিক তুলে দিই তাহলে কত হবে? 100 হবে। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে এক্স সমান 31,49,2.8 ইন্টু 10 ইন্টু 100 ইন্টু 100/108 ইন্টু 108 ইন্টু 108। এই তোমরা কাটাকাটা নিজে করবে। নিজে করে যেটা অ্যান্সার হবে সেটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকে, ঠিক আছে? তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে আমাকে কি করতে হবে? এই যে টাকাটা একবার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, আর কি করতে হবে? সরল সুদ নির্ণয় করতে হবে। দিয়ে করতে হবে দুই সুদের অন্তর, অন্তর মানে কি বিয়োগ করতে হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে কি কি দেওয়া আছে? এখানে আসল সমান 12,000 টাকা, সুদের হার 7.5%, আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে আমাকে আবার কি করতে হবে? চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে আর সরল সুদ। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কত? 12,000 ইন্টু 1+7.5/100। এন এন মানে সময়, সময় কত? 2 বছর সমান 2। তাহলে কত হবে এটা? 12,000 ইন্টু 107.5/100 ইন্টু 107.5/100। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য এখানে কেটে দিলাম। যদি আমি এই দশমিক তুলি তাহলে কত হবে? নিচে হবে 10, এর তুলে কত হবে? হবে। তাহলে ডিরেক্টলি গুণ করে দেয় এবার। তাহলে 1075 ইন্টু 1075, তার সঙ্গে 12 গুণ করলে হবে 13,86,7,500 বাই নিচে আছে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে হচ্ছে 1000। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে নিচে থাকলে একটা শূন্য, তাহলে এক ঘরে এক দশমিক, তাহলে 13,8,6,7.5। তাহলে এটা কি হলো? সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ কত হবে? অতএব চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই 13,867.5 থেকে যদি 12,000 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? সুদ পাওয়া যাবে। সেটা কত হবে? 1,867.5 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। আমার বের কথা কি? সরল সুদ। আমি সরল সুদটা এই পাঁচটা তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার। তাহলে কি হবে? অতএব সরল সুদ। তাহলে সরল সুদের সূত্র কি জানি আমরা? আই সমান PTR/100। তাহলে সরল সুদ সমান PTR/100। পি কত? 12,000। টি মানে সময়, সময় কত? 2 ইন্টু আর মানে 7.5/100। তাহলে এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো। যদি দশমিক তুলে দিই তাহলে নিচে কত হবে? একটা শূন্য হবে। তাহলে এই শূন্য কেটে গেল। কি বলতে হবে? 12, 2 আর 75 গুণ করলে কত হবে? 1,800 টাকা। তাহলে দেখো এই যে চক্রবৃদ্ধি সুদ বেরোলো 1,867.5 টাকা, আর সরল সুদ বেরোলো 1,800 টাকা। আমার কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। অ্যান্সার লিখে দিই। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের
অন্তর সমান 1867.5 মাইনাস 1800 সমান 67.5 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। ধন্যবাদ।